আপনি মনে করলেন মালাকুল মওত একজন, আব্দুর রাজাক সাহেব। মালাকুল মওত জান কবজ করার জন্য মানুষের মাথার পাশে বসে। তা আমাদের বাড়িতে এসেছেন, তাহলে আর এক বাড়িতে লোক এই সময়ে মারা যাচ্ছে কিভাবে? 1 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে এত মানুষকে তিনি মারেন কিভাবে? মালাকুল মওত একজন ফেরেশতা, যাকে আপনারা বলছেন আজরাইল। আজরাইল নামটা ভালো হয়নি, এটা ফার্সি নাম, এটা গালির মধ্যে চলে গেছে। এই ফেরেশতার নাম মালাকুল মওত, ওটা আল্লাহর নবী দিয়েছেন। মনে রাখবেন, এরই নাম ক্ষমতা। আল্লাহ যদি মালাকুল মওতকে বলেন যে মালাকুল মওত চোখটা খুলে বন্ধ করতে যত সময় লাগছে, এই সময়ের মধ্যে সারা পৃথিবীর মানুষকে মারতে হবে। মালাকুল মওত সারা পৃথিবীর মানুষের মাথার পাশে বসে মানুষের আত্মা বের করবেন এই চোখের পলকের মধ্যে। তার নাম ক্ষমতা। আপনি তার কাজকে নিজের মতো বুঝলে হবে না, আল্লাহর কাজকে আল্লাহর ক্ষমতার মতো বুঝতে হবে, তাহলে এটা সহজ হবে। প্রত্যেকটা রশির সাথে থাকবেন 70,000 ফেরেশতা। টেনে হেঁচড়ে বিচারের মাঠে জাহান্নামকে নিয়ে যাওয়া হবে। অবাক কথা যে জাহান্নাম কথা বলতে পারে। তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম ও জান্নাত আল্লাহর সাথে হইচই লাগিয়ে দিবে। ফাকালাতিন নার, জাহান্নাম বলবে, লেমা উসিরতু বিল মুতাজাব্বিরিন আল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? এটাই হলো তার আল্লাহর সাথে তর্ক। আল্লাহ, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, অহংকারী, বদমেজাজি কেন? তখন আল্লাহ বলবেন, এই শোনো, এই নাম আনতি গাজাবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যারা জীবনে স্বৈরাচারী হয়ে চলেছে, যারা মানুষের প্রতি জুলুম করেছে, ক্ষমতা দেখে মানুষকে জেলে দিয়েছে, ক্ষমতা দেখে মানুষের জমি দখল করেছে, ক্ষমতা দেখে মানুষকে অপমান করেছে, ক্ষমতা দেখে মানুষকে বাড়ি থেকে বের করে দিয়েছে, আমি এরকম স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারীকে শাস্তি দেওয়ার জন্য তোমাকে প্রস্তুত করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, এর নাম আনতি গাজাবি, তুমি হচ্ছে আমার রাগ, তুমি আমার ক্রোধ। যার উপরে আমার রাগ আছে, দেখে মানুষ হবে নিবাদী, তাকে আমি তোমাকে দিয়ে শাস্তি দেবো, এই জন্য তোমাকে আমি সৃষ্টি করেছি। জাহান্নাম তুমি মনে রেখো, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি মানুষ ক্ষমতা দেখে জুলুম করে পৃথিবীতে বেঁচে দেখেছে, ওর জন্য আমি তোমাকে প্রতীক্ষমান রেখেছি। জোর করে 1 মিনিট বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। জুলুমবাজি করে 1 মিনিট বেঁচে থাকার প্রয়োজন নেই। আর একজনকে অপমান করে, অপদস্থ করে পৃথিবীতে বেঁচে থাকার কোনো প্রয়োজন নাই। অল্প সময়, একেবারে অল্প সময়। যুবকদের আমি তোমাদের বলছি, তোমরা মনে রেখো, একটুতে রাগ করে কাউকে গালি দিয়ে বসো না, একটুতে রাগ করে কারো করে ক্ষিপ্ত হয়েও না। দল পার্টি করতে গিয়ে মিছিল করে আর একজনকে জেলে দেওয়ার চেষ্টা করিও না, ফল তোমাকে একদিন ভোগ করতে হবে, আজ হোক আর কাল হোক। পৃথিবীর শক্তিশালী যারা, তারা চলে গেছে, আমরা তাদের কাছে কিছুই নই, কাজে আমরা যাওয়ার পথে রয়েছি। এই তো আমি সেদিন দেখলাম দুরুল্লাহ আইয়ুবীকে বক্তব্য দিতে, এই তো সেদিন দেখলাম আমি আব্দুস সাত্তার ত্রিশালীকে বক্তব্য দিতে। আব্দুস সাত্তার ত্রিশালী আমার গায়ে হাত দিয়ে বলছে, ও মহাদ্দেশ ছোট ভাই আমার। উনি খুব স্নেহ দেখিয়ে বলেছিলেন, কথাটা আমার মনে আছে। আর আমি যেদিন মাঠে নেমেছি, সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ অনর্গল হাদিস অনুবাদ করতে পারি। হাদিসের বাক্যের আগে পিছিয়ে হবে না। একটা বড় থেকে যদি বড় হাদিস অনুবাদ করি, যেভাবে আছে ওইভাবেই হবে। আমি দেখলাম এই তো আবু তাহের বর্ধমানীকে বক্তব্য দিতে, আমি দেখলাম আব্দুর রব খুলনাকে বক্তব্য দিতে, তারা চলে গেছে। আপনার আত্মীয় স্বজন চলে গেছেন। অল্প সময় নিয়ে
এত ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম নির্যাতন করে সময় কাটাতে হবে না। জাহান্নামকে এরকম মানুষের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম কথা বলতে পারে, তর্ক লাগিয়ে দিচ্ছে। ফাস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একদা জাহান্নাম তার প্রতিপালকের কাছে অভিযোগ করলো, বলল, রব্বি একুল বাজি বাজান, আমার কিছু অংশকে ধরে খায়। প্রতিপালক, আমার অভিযোগ আপনি শুনুন, আমার ভিতরে যেই আগুনের ক্ষমতা আছে, শাস্তি আছে, এটাকে হালকা করা হোক, লাঘব করা হোক, আপনি আমার অভিযোগ শুনুন। আল্লাহ বললেন, আচ্ছা ঠিক আছে, জাহান্নাম ফাওজানা বিনাফসাইনে ফাওজানা লাহা বিনাফসাইনে, জাহান্নাম আর আমি তোমার অভিযোগ শুনে নিলাম, তোমাকে আমি শ্বাসের সুযোগ দিলাম, দুইটা শ্বাস ছাড়ো, একবার ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়ো, একবার গরম এলাকা থেকে শ্বাস ছাড়ো। গরম এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, ঠান্ডা এলাকা থেকে শ্বাস ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, তোমার ভেতরটা একটু হালকা হবে। জাহান্নাম তোমার অভিযোগ মেনে নিলাম, শোনো, একবার শ্বাস ছাড়ো আর একবার শ্বাস গ্রহণ করো। ছাড়লে পৃথিবী 6 মাস গরম থাকবে, আর নিলে পৃথিবী 6 মাস ঠান্ডা থাকবে। জাহান্নাম, আমি তোমার অভিযোগ শুনে নিলাম, ঠিক আছে, আমি একটু হালকা করে দিলাম। জাহান্নাম কথা বলতে পারে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা ইয়াজালু জাহান্নামু ইউলকা, জাহান্নামে মানুষকে বিচারের মাঠে নিক্ষেপ করা হবে। অতাকুল হাল বিমাজিদ, আর জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? জাহান্নাম বলতে থাকবে, আর কি কিছু আছে? শেষ পর্যন্ত ফাওয়াজা কাদামাহু ইয়াজাউকা রাব্বুল ইজ্জাত কাদামাহু ফিহা, মহান আল্লাহ নিচে তার জাহান্নামের ভিতরে পাটা ঢুকিয়ে দিয়ে বলবেন, যখন পাটা ঢুকিয়ে দিবেন তখন জাহান্নাম বলবে, কাপ কাপ কাপ, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। ইয়ানজাবি বাজালা বাজিন, জাহান্নামের কিছু অংশের ভিতরে ঢুকে যাবে এবং এই কাত কাত বলে চিৎকার করবে। জাহান্নাম কথা বলতে পারে। একই হাদিসে দুইটা আলোচনা, ওইদিকে জাহান্নাম বলছে আর কি কিছু আছে, এদিকে জাহান্নাম বলছে যথেষ্ট যথেষ্ট, আর লাগবে না। একই হাদিসে দুই আলোচনা, বোঝা যাচ্ছে জাহান্নাম কথা বলতে পারে।